হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। তো আমি গেছিলাম ঘুরতে, সেটা তো সবাই জানো। তো যারা যারা জানো না, তাই আমি একটু বলে দিচ্ছি। তো এটা হচ্ছে গিয়ে পুনা, আর আমি পুনা থেকেই ঘুরতে গেছিলাম যখন আমি পুনাতে ছিলাম। এখন আমি পুনাতে নেই, আমি এখন বাড়িতে। তো এই দেখতে পাচ্ছ আমাদের ল্যাগেজ, আর আমরা কোথায় যাচ্ছি সেটা কিন্তু দেখার জন্য ভিডিওটা পুরোটা দেখতে হবে, ঠিক আছে? ততক্ষণে সবাই দেখে নাও আমি কিসে করে ঘুরতে যাচ্ছি। তো আমরা এখানে হচ্ছে গিয়ে গাড়িতে করে ঘুরতে গেছিলাম। আমার একটা বান্ধবী ছিল ওইখানে, তো আমি আর সৈনি বেরিয়ে পড়েছিলাম। আর দেখতে পাচ্ছ আমাদের গোল্ডির মতনই একটা গোল্ডি, কারণ আমাদের বাড়িতে গোল্ডি আছে, মানে কুকুর যেটাকে বলে বিলাতি কুকুরটা। তো দেখতে পাচ্ছ ফাইনালি আমি হয়ে গেছি রেডি। আর রাস্তাতে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ থেকে তোমাদের সঙ্গে। তো ফাইনালি আমাদের যে গাড়িতে করে আমরা ঘুরতে যাব, আমার ওই বান্ধবীটা আর বান্ধবীর হাজব্যান্ড কিন্তু চলে এসছে। তো ফাইনালি আমরা গাড়িতে করে কিন্তু উঠে গেছি। আর সকাল তখন বাজে কিন্তু 8টা। তো 8টার মধ্যে সকাল সকাল বেরিয়ে গেছি। আর দেখো আর্ধেক রাস্তায় গিয়ে কিন্তু আমরা কিন্তু কিছু খেয়ে নিলাম, যেহেতু অনেকক্ষণ থাকতে হবে গাড়িতে, 5 ঘন্টা লাগবে। মানে আমি যাচ্ছি হচ্ছে গিয়ে গোয়া। তো গোয়ায় আমি ঘুরতে যাচ্ছি, তার জন্য ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তার জন্য একটু খেয়ে নিচ্ছি, যেহেতু টাইম লাগবে গাড়িতে। তো দেখতে পাচ্ছ ভিউটা কতটা সুন্দর, তাই আমি ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার না করলে হয় বলো তো? তো দেখতে পাচ্ছ আমি তো দেখে চোখটা জুড়িয়ে গেল আমার। তো আমি ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। যারা আমাকে অনেক দিন থেকে চেনো তারা তো হয়তো আমাকে জানো বা আগের ভিডিও দেখেছো। আমার একটা আইডি ছিল, সেই আইডিটা আমার বন্ধ হয়ে গেছে। তো আমি খুবই দুঃখিত। আবার নতুন করে তোমাদের ভালোবাসায় আমি আবার একটা চ্যানেল খুলেছি। তো আমরাকে কিন্তু সবাই সাপোর্ট করে ভালোবাসা দিয়ে পাশে থেকো। তো দেখতে পাচ্ছ জায়গাটা এতটাই সুন্দর, মানে যতটা না ক্যামেরায় সুন্দর লাগছে, তার থেকে নিজের চোখটাই কিন্তু বেশি সুন্দর লাগছে। তো দেখতে পাচ্ছ এই যে রাস্তাটা এত সুন্দর না, কি বলবো, খুব ভালো লেগেছে আমার। তো তোমাদেরও এরকম কে কে তোমরা ঘুরতে গেছো কোথায়, আমাকে একটু কমেন্ট করে জানাবে। আর আমার যদি কথা বলতে যদি একটু ভুল ত্রুটি হয়ে থাকে, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ আমরা এখন বেরিয়ে গেছি। তো আমাদের কিন্তু অলরেডি 3 ঘন্টা গাড়িতে জার্নি হয়ে গেছে, আরও 3 ঘন্টা, মানে টোটাল 6 থেকে 7 ঘন্টা আমাদের লাগবে। তো যেহেতু গাড়ি করে এবার জায়গায় জায়গায় দাঁড়িয়ে নিচ্ছি, একটু সব সময় তো হয় না। তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমি হোটেলে পৌঁছে গেছি। তো হোটেলটা দেখতে পাচ্ছ পুরো বাড়ির মতো, কি বলবে, এটা হোটেল। তো এরকমই ওইখানটায় থাকে আর কি, গোয়ার ওদিকটায়। তো দেখতে পাচ্ছ আমার সোহিনী কিন্তু সুইমিং পুল দেখে খুবই খুশি। ও বলছে মা আমি কিন্তু যাব। আমি বলছি ওকে ঠিক আছে যাবে, তুমি আগে ড্রেসটা চেঞ্জ করো। তো দেখতে পাচ্ছ ও কিন্তু কথা শুনে আমার ড্রেস চেঞ্জ করে চলে এসছে। আর ওই দেখো একটা বাচ্চা স্নান করছিল। আমি বলছি এখন করতে হবে না, পরে করবি, যেহেতু ও রয়েছে ওখানে। তারপর দেখতে পাচ্ছ ও দেখলো, বলছে ঠিক আছে আমি দেখে আসি, পরে স্নান করব। আমি বলছি ঠিক আছে। তারপরে দেখতে পাচ্ছ ও দেখলো। তো জায়গাটা কিন্তু সত্যি খুব সুন্দর ছিল, আমার তো খুবই ভালো লেগেছে। আরও দেখো নেমে পড়বে, আমি বলছি এখন নামিস না। আমি কিন্তু বকা দিচ্ছি ওকে, কিন্তু কথাই শোনে না, যে পরে উঠবে, এখন নামতে হবে না। তো দেখতে পাচ্ছ তারপরে কি জায়গাটা নীল, মানে সুইমিং পুলটা সত্যিই নীল হয়। আমি এগুলো বুঝতাম না যে নীল জলটা কি করে হয়। তো পরে বুঝতে পারলাম ওই জায়গাটা পুরো নীল কালারিংয়ের বলে তাই নীল হলো। তারপর দেখতে পাচ্ছ আমরা কিন্তু গুছিয়ে গেছি, সৈনিকে বললাম ঠিক আছে চলো। দেখতে পাচ্ছ ও সুইমিং পুলে কতটা আনন্দ করছে, এটা স্বাভাবিক সবারই। তো এটা দেখতে পাচ্ছ সবারই আনন্দই লাগে, কারণ একটা জল বলে বাচ্চা জিনিস না, সত্যি জল ভালোবাসে। কিন্তু আমার সৈনী জল একদম ভালোবাসতো না ছোটোবেলাতে। ও জল দেখলে খুব কান্না করতো, মানে জানি না ও স্নান করতে গেলে ওর খুব কষ্ট হতো, এরকম করতো ছোটোবেলাতে। কিন্তু এখন যত বড় হচ্ছে তত জলটা পছন্দ করে। তো এই দেখতে পাচ্ছ ওর ফাইনালি আমি বললাম আর করতে হবে না স্নান। তো আমার কিছুতেই শুনছে না, পুরো ভিজে যাবে মাথা টাথা। আমি যে এখন বাজে কিন্তু 4টে, ও 4টের সময় কিন্তু জলে নেমেছে, কারণ আমরা সকাল 8টার সময় বেরিয়েছি ওখান থেকে। তো আমাদের হোটেলে পৌঁছাতে 3টে বেজে গেছে। তা অনেকটাই লেট, কারণ আমাদের আরও সকালবেলা বেরোনোর কথা ছিল। তো ওর জন্য আর ওঠা হয়নি, তো ওর জন্য তাড়াতাড়ি বেরোতে পারিনি, যার জন্য একটু লেটটা হয়েই গেল। তো দেখো ততক্ষণে তারপরে দেখতে পাচ্ছ সৈনী যাচ্ছে স্নান করতে।
থাকছে। তারপরে দেখতে পাচ্ছ সোহিনী কিন্তু জলে অনেকক্ষণ থেকে নেমে নেমে স্নান করছে। আমি বলছি বাবা এবার ওঠ, যেহেতু বিকেল হতে চলছে, আমরা আবার একটু যাব রাস্তা দিকে ঘুরতে। তো দেখতে পাচ্ছ হয়ে গেছি ফাইনালি রেডি। আমি এদিকে রেডি হচ্ছি, সোহিনী কিন্তু ক্যামেরা নিয়ে চলে এসছে। তো দেখতে পাচ্ছ আমরা রেডি হয়ে গেছি। তো চলো তোমাদেরও একটু ঘুরিয়ে নিয়ে আসি। তো এই দেখো এটা হচ্ছে গাছপালা, কতটা সুন্দর, মানে এটা মনে হবে না এটা হোটেল, এটা মনে হবে পুরো বাড়িতেই রয়েছে আমরা। তো দেখতে পাচ্ছ এই যে মানে সৈনী সবগুলো সুইমিং পুলের যে ওই দিকটা, তো সেটাই দেখাচ্ছে যে এখানে সুইমিং পুল আছে ওই দিকটায়। তো খুবই খুশি সুইমিং পুলে স্নানটা করে। তো